সোরিয়াসিস স্কিন ডিজিজ বা সোরিয়াসিস চর্মরোগটা যাদের হয় সেটা শরীরের যে কোনো শরীরের পার্টে হতে পারে। তো আজকে আমি সোরিয়াসিস চর্মরোগটা মুখে, চেস্টে বা বুকে, পিঠে হলে কি কি উপদ্রব হয় সেটা নিয়ে আলোচনা করব। তো ভিডিওটা শুরু করার আগে আমার একটাই রিকোয়েস্ট, আপনাদের কাছে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির কাছে। যারা যারা এই সোরিয়াসিস চর্মরোগে কষ্ট পাচ্ছে, বিশেষ করে মুখে, বুকে, পিঠে এইসব জায়গায় যদি সোরিয়াসিসের মানে সাইন এন্ড সিমটম দিয়ে থাকে, ওদের অনেকটা উপকার হয়ে থাকে। আমার নাম ডক্টর দীপজয়া সেন। আপনাদের সবাইকে আমার চ্যানেলে খুব আন্তরিক ওয়েলকাম। সোরিয়াসিস চর্মরোগটা যদি যেসব ব্যক্তিদের মুখে হয়, বুকে হয়, পিঠে হয়, তখন কি কি সাইন এন্ড সিমটম, কি কি উপদ্রব দিয়ে থাকে। তখন দেখবেন মুখে হালকা একটা মানে লালচা ভাব, একটা রেডনেস হয়ে থাকে বা লালচা একটা ভাব হয়ে থাকে। সঙ্গে প্রচন্ড চুলকানি থাকে, শুষ্কনেস থাকে, শুকনোনেস থাকে, ড্রাইনেস এবং রাফনেস থাকে, খসখসে থাকে, প্রচন্ড চুলকানি থাকে। আর এই চুলকানির কারণে প্রচন্ড একটা ড্যান্ড্রাফের মতো শরীরের চামড়াটা মানে একটা খুশকির মতো পড়তে থাকে। তো সেরকম সমস্যা যদি হয় থাকে, সেটার জন্য একটি বেস্ট হোমিওপ্যাথিক ওষুধ আছে, সেটার নাম হচ্ছে সিপিয়া। তো সিপিয়া 200 CH পটেন্সি, এই ওষুধটা আপনারা দিনে 2 বার নেবেন। সকালে খালি পেটে এবং রাতে ঘুমানোর আগে 2 ফোঁটা করে ডাইরেক্টলি জিভে দিয়ে নেবেন। এই ওষুধটা 15 দিন নেওয়ার পরে দেখবেন আপনাদের আস্তে আস্তে যে চুলকানির ভাবটা সেটা আস্তে আস্তে কমবে, রেডনেস বা লালচে ভাবটা আস্তে আস্তে কমবে এবং ড্রাইনেস আর রাফনেস যেটা হয়ে থাকে সেটাও আস্তে আস্তে কমবে। আর এরকম সমস্যার ফলে, এরকম রেডনেস, ড্রাইনেস, রাফনেস, ইচিং, চুলকানি এসব ফলে এটার মধ্যে একটা অ্যাসিড ক্রাইসো একটা ওয়েন্টমেন্ট আছে বা ক্রিম বলুন, হোমিওপ্যাথি, সেটা লাগাবেন। সেটা দিনে 2 বার স্নান করার পরে ওই জায়গাটা ভালো করে শুকনো করে লাগাবেন এবং রাতে ঘুমানোর সময় ওই জায়গাটা ভালো করে শুকনো করে পরিষ্কার করে লাগাবেন। আর রাতে 2 বার লাগাবেন। আর রাতে লাগালে এটা অনেকক্ষণ ক্রিমটা সেই অংশে থাকে, সেই শরীরে সেই বডির সেই পার্টটার মধ্যে যখন থাকে অনেকক্ষণ ধরে রাতে, তো আস্তে আস্তে ভালো কাজ করা শুরু করে। তো আপনি এই সিপিয়া 200 CH পটেন্সি ওষুধটা যেদিন থেকে নেওয়া শুরু করবেন, সেদিন থেকে হোমিওপ্যাথি 3টা কমন ওষুধ আছে, সেটা আমি সোরিয়াসিস চর্মরোগে আমি দিয়ে থাকি। সেটা এই 3টা হোমিওপ্যাথিক মেডিসিন, পার্টিকুলার যে সমস্যার জন্য যে হোমিওপ্যাথিক ওষুধটি দেওয়া হোক না কেন, সেটার সাপোর্টিভ ওষুধ হিসেবে কাজ করে। কাজটা আরো ভালোভাবে হয়, খুব তাড়াতাড়ি ঠিক হওয়ার সম্ভাবনা থাকে। তো সেই 3টা ওষুধ হচ্ছে, একটার নাম হচ্ছে R65 এবং দ্বিতীয়টার নাম হচ্ছে R21। তো এই 2টা মেডিসিন সিপিআর 200 CH পটেন্সি নেওয়ার ঠিক 5 থেকে 10 মিনিট পর R65 ওষুধটা নেবেন। 10 থেকে 15 ফোঁটা 4 ভাগের 1 ভাগ জল, নর্মাল জলের মধ্যে দিয়ে খাবেন। সেটা নেওয়ার ঠিক 5 থেকে 10 মিনিট পর R21 ওষুধটা ঠিক সেম ভাবে 10 থেকে 15 ফোঁটা 4 ভাগের 1 ভাগ নর্মাল জলের মধ্যে দিয়ে খাবেন। এর ঠিক 5 থেকে 10 মিনিট পর আপনারা বায়োকেমিক কম্বিনেশন নাম্বার 20 একটা ওষুধ আছে, সেটা ছোট ছোট ট্যাবলেট ফর্মে পাওয়া যায়। সেটা 6টা বা 7টা ছোট ছোট ট্যাবলেট হয়, সেটা আপনারা চুষে চুষেও খেতে পারেন, আবার অল্প একটু জলে গুলেও খেতে পারেন। তো সেটা নেবেন। তো সিপিয়া ওষুধটা যেদিন থেকে নেওয়া শুরু করবেন সেটা কন্টিনিউ 15 দিন করবেন। 15 দিন করার পরে যখন দেখবেন একটু ভালো অনুভব হচ্ছে, তখন সেটা কন্টিনিউ 2 মাস করবেন। 2 মাস করার পরে সেটা বন্ধ করে দেবেন। কিন্তু সিপিয়া যেদিন থেকে নেওয়া শুরু করবেন, সেদিন থেকে সেই যে 3টা কমন ওষুধের কথা আমি বলেছি হোমিওপ্যাথি, সেই 3টা নেওয়া শুরু করবেন। কিন্তু সিপিয়া 2 মাস নিয়ে বন্ধ করে দেবেন, কিন্তু বাকি 3টা ওষুধ আপনারা কন্টিনিউ 6 মাস করবেন। আর এর সঙ্গে যে ক্রিমটার কথা বলছি, সেটা তো 6 মাস কন্টিনিউ লাগাবেনই। মানে সিপিয়া যেদিন থেকে নেওয়া শুরু করবে সেদিন থেকে এই ক্রিমটা লাগানো শুরু করবেন।
তো 6 মাস নেওয়ার পরে দেখবেন এটা কতটা ভালো রেজাল্ট দিচ্ছে, সেটা আপনারা নিজেরাই অনুভব করতে পারবেন। আর আস্তে আস্তে সব সমস্যা আস্তে আস্তে কমতে শুরু করবে। প্রথমত রেডনেসটা, লালচে ভাবটা কমাবে, এর সঙ্গে চুলকানি ভাবটা কমাবে, এবং ওই লোশনটা, ওই ক্রিমটা দেওয়ার পরে আর ওষুধগুলি নেওয়ার পরে স্কিনে যে রুক্ষতা শুষ্কতা আছে সেটাও আস্তে আস্তে কোমল করবে, তো অনেকটা উপকার হবে। তো অবশ্যই এই ভিডিওটা যারা সোরিয়াসিস চর্মরোগে, বিশেষ করে এই সব বডি পার্টে বা এইসব শরীর অঙ্গে হওয়ার কারণে কষ্ট পাচ্ছে, ওদের অনেকটা উপকার হয়ে থাকবে। অবশ্যই আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির কাছে এই ভিডিওটা শেয়ার করে দেবেন যাদের এটা অনেকটা উপকার হয়ে থাকে। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ভিডিওটা লাইক করবেন। আর কোনো ডাউট বা কোনো প্রশ্ন বা কোনো কোশ্চেন থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি নিশ্চয়ই কমেন্টে রিপ্লাই দেবো। থ্যাংক ইউ।